আরে না রে বাবা, আমি আর পারলাম না, আমি চলে যাই। ও মোল্লা সাহেব, আপনি চলে যাবেন কেন? আসেন, টাকা দিব 50,000। টাকা যখন 50,000 পাওয়া যাবে, আচ্ছা দেখি। আরে থামো রে বাবা, আরে বাবা থামো, আমি আর পারলাম না, আমি চলে গেলাম। একবারে বর খিলাবি কাম রে বাবা, আমি চলে গেলাম। ও মোল্লা সাহেব, আবার বলো মোল্লা সাহেব। আপনি চলে যাবেন কেন? আপনাকে টাকা দিব 1 লাখ। টাকা যখন 1 লাখ পাওয়া যাবে, তাহলে দেখি। কোন হাদিস কোরআনে পাওয়া যায় কিনা? দাদার আমলের হাদিস তো আছে, আছে। বিয়া পড়ান যাইব। ও হ্যাঁ, এখন বিয়া পড়ান যাইব, হ্যাঁ তো পাইছা মাল পানি, বুঝো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাজা সাহেব, বিয়া তো পড়াইব। নওশার পাত্রীর নাম কি তা তো জিজ্ঞাসা করলাম না। ছেলের নাম রহিম আর মেয়ের নাম রূপবান। ছেলে কোনটা আর মেয়ে কোনটা? এই যে শুনো, আসো তোমার আমি দেখাই দিতেছি। আমি দেখবনি, তোমার দেহান লাগবে না, তুমি বহো। তা তুমি যে গাইতেছ ছেলে কোনটা মেয়ে কোনটা, তা আমি তোমার দেখামু না? না, তোমার দেহান লাগবে না। তাহলে দেখো গা, খুঁজা নাও গা। দেও। ওরে বাপ রে বাপ, ওর ঠিকানি বেড়ে রয়েছে তো বাপ। এই যে 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 তুমি কোন যাও, আসো। কনে যাও? যাও কনে দৌড় দিছাও কে? দৌড় দিব না, কি করছো? ওর ঠিকানি বেড়ে রয়েছে। তুমি না দেখ পারছাও, দেখো নাই? আমি তো দেই না, হবে দেখলাম ওর ঠিকানি বেড়ে ওইছে তোমার টেহা দেব 50,000, এমনি এমনি বিয়াটা খালি পড়াইয়া দেও। কৌশে মারুবান। আর সুন্দর করে বসো। হীরার তলে দুয়ারি, রহিম তোমার স্বামী। রাহেন। ঘরের পাশে তেঁতুলের ফুল, ঘরের পাশে বেন্না উজিরের কন্যা, ঘরের পাশে তেঁতুলের ফুল, মা রূপান কৌ কবুল। এই আমি হই না নই, কবুল কইছে নাকি? আচ্ছা হলো কি গো কবুল কইছো? ও দাদু, এ তুমি অমনি 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 কুতু কুতু করতেছ। তুমি আমার আরে কবুলের কথা কইছে না, কেটে কমু না? আরে বুক, তোমারও মুড়ে হানানো, তুমি মুড় বহ। আরে তোমার এটা আদর করমু। তোমার না আরে কইছে গো, কইছে। কই এত বাকর গো। বিয়া তো পড়াইলাম, টাকা তো পাই নাই। দোয়া করলে যদি টাকা না দেয়, আগে টাকা পরে দোয়া করে দিব। মহরমের 10 তারিখে কি ঘটাইলো রব্বানা, আখের আরে কানছে আলী আর ফাতেমা।
দিয়েছেন মিয়া ভাই আমারে আমারে মোল্লার গোষ্ঠী টাইনা নিব কবরে মিয়া ভাই আমারে মোল্লার গোষ্ঠী টাইনা নিব কবরে আইসারি ও বা করতাই সাকা এক হাত গিতে দে আই হাঙ্গিতে দে তোরা লিয়া যাস না ও মোল্লা সাহেব এবারে কি হয় গো কিসের টিয়া বিয়া তাহলে আগে কিছু খাওয়ান দেন না খায় কি আমরা যাইবার চাই খাইবার দেন না হো হ্যাঁ বলো মোল্লা সাহেব। ঠিক আছে, ওদেরকে অন্তঃপুরে পাঠিয়ে দাও। ওদের জন্য পাঠশালা পাক করা হয়েছে, যত ইচ্ছা তারা খেয়ে যাবে। তখনই খাবার আছে। আচ্ছা বইলাম বেশি দেরি করবো না কল আমরা জামুকা কাম আছে তোরা যে খাবি তোকে হানই আছে আলো আছে হানইটাতে 1 পয়সার ফকির না 2 পয়সা তোর হানই আলো থাকবো না ও মোল্লা সাহেব, এ রাজ দরবারে কেন? অন্তঃপুরে পাঠিয়ে দাও, সেখানে খানা রয়েছে। সেখানেই যাইব মহারাজ। হ্যাঁ, সেখানেই পাঠিয়ে দাও। সেখানেই যাইব। বিদায় দিছে জায়গা আর দেখবো আন্নাদ্রি সাহেব বাইরে আমাদের ভিতরে। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব চইলা জায়গা ওনাদের কিবা মোল্লা না ও পরের বাড়ি খাওয়াই না মোল্লা আগে বাড়াও ওগো যদি সারা রাত ভিক্ষা দেওয়া যায় সারা রাতে নিব না করব না। আচ্ছা, বিয়া তো পড়ানো হলো, তাহলে এই বিয়ার উৎসবে তোমরা একটা গান করো। একটা গান করো এই উৎসবে, বিয়ার উৎসবে। কন্যার গায়ে হলুদ কন্যার গায়ে হলুদ বিয়ার সাজে কন্যা হলো সাজে
বেশ, আমার ছেলের বিবাহের আনন্দে তোমাদের গান যে গেয়ে শোনালে, সেই বিবাহের উপলক্ষে তোমাদেরকে আমি একটি পুরস্কার দিতে চাই। ও দাঁড়াবো না, আমাকে আবার কি পুরস্কার দিবেন? এই নাও তোমাদের পুরস্কার। এটা কি মুতার মালা না? ভাই উজির, মাকে মনের আনন্দে বিদায় দে। আমার আনন্দ, আমার আনন্দ যে ওই নদীর স্রোতে ভাসিয়ে গেছে। বোন রাহেলা, মা রূপবানকে তোমরা হাসি মুখে বিদায় দাও। আমার আবার আনন্দ, সব সাগরের জলে ভাসিয়ে দিলাম। মা রূপবান, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে মা। তুমি তোমার পিতার কাছে কোনে বিদায় নিয়ে তাড়াতাড়ি চলে আসো মা রূপবান, আমরা এখন অন্তঃপুরে চলে যাচ্ছি।